নমস্কার, আমি শিল্পা। আপনারা দেখছেন এএসআর নিউজ বাংলা। এই মুহূর্তের বিশেষ খবর হলো, জয়নগর থানা তৎপরতায় উদ্ধার হলো চুরি হয়ে যাওয়া 10টি বাইক, আর দুজনকে আটক করলো জয়নগর থানার পুলিশ। কয়েকটা বাইক চুরি হয়েছে এবং কিছু গ্যাং সাসপেক্টেড ওরা এখানে অ্যাক্টিভ আছে। অন দ্য বেসিস অফ দ্যাট ইনফরমেশন আমাদের যিনি বর্তমান আইসি জয়নগর আছেন খুব এক্সেলেন্ট কিছু কাজ করেছে। ওনার পিসি টিমকে উনি প্রপারলি ব্রিফ করার পরে পিসি টিম এখানে বিভিন্ন জায়গা থেকে এটার ম্যাটার নিয়ে খোঁজ খবর লাগানো হয়। তো আমাদের একটা পুরনো কেস ছিল অ্যাট দ্যাট টাইম, সেই কেসটার নাম্বার হচ্ছে আপনার 154/23। সেই কেসেও আমাদের একটা এরকম বাইক সাসপেক্ট ইস্যু ছিল। তো সেটা নিয়ে আমরা একটা সিসিটিভি তখন কালেক্ট করেছিলাম। তো সেই সিসিটিভিটা বিভিন্ন আমাদের যারা ম্যানুয়াল সোর্স আছে তাদেরকে আমরা জানাই এবং আমাদের যে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট লাগে সেই অ্যাসিস্ট্যান্টগুলো আমরা ইউজ করি। সেটার পরে আমরা দুজনকে আইডেন্টিফাই করি এবং এই দুজন বেসিক্যালি হচ্ছে ভেটারেন আছে এই ম্যাটারগুলোতে। তারা বহুবার আগেও এই রকম ইনসিডেন্টের সাথে ইনভলভ ছিল বলে আমরা খবর পেয়ে যাবো। একজন হচ্ছে খোকন কয়াল আর একজন হচ্ছে আকিল হোসেন। এই খোকন কয়াল যে বেসিক্যালি আমাদের জীবনমন্ডল হাট আছে আন্ডার মুকুলতলা পিএস, এখানকার বাসিন্দা, কিন্তু বর্তমানে এই হচ্ছে এই কাকড় বাজার পিএস মগরাহাটের আন্ডারে মোল্লার চক বলে একটা জায়গা আছে, ওখানে থাকে। ওরই সঙ্গে আমরা আরেকজনকে পেলাম আকিল হোসেন, ওর বাড়ি ওই মন্দির মগরাহাট থানার এরিয়াতেই বাড়ি, ওই মোল্লার চকে। তো এই দুজনকে আমরা প্রপারলি একটা টিম ফর্ম করে সেই জয়নগর, ওনার এক্সেলেন্ট এটা কাজ হয়েছে, উনি সুপারভাইজ করে আমাদের যে অফিসার আছে পিসি টিম সায়ন ভট্টাচার্য এবং আমাদের দিগন্ত আছে সেকেন্ড অফিসার এই থানার, ওরা খুব মেটিকুলাসলি কাজ করে। ওদের হোল টিমটা এটার উপরে কাজ করার পরে এই দুজনকে আইডেন্টিফাই করে লাস্ট আমাদের 16 ডিসেম্বর সেদিনকে এদেরকে আমাদের দক্ষিণ ভারত থেকে তোলা সাসপেক্ট। সেই টাইমে ওরা এইরকমই কিছু একটা কাজ করতে এসেছিল। এই দুজনকে মানে আমরা অ্যারেস্ট করি, প্রথমে ডিটেন করার পরে অ্যারেস্ট করা হয়। অ্যারেস্ট করার পরে এদেরকে আমরা পিসি নিই। ডিউরিং রিমান্ড পিরিয়ড আমরা এদের দেখানো লিড অনুযায়ী অলমোস্ট 10 বাইক রিকভার করি। এগুলো মোস্টলি হচ্ছে আমাদের উস্তি, মগরাহাট, মন্দির বাজার, কুলতলি, বকুলতলা, জয়নগর, এগুলো এরকম বিভিন্ন কেসের সাথে ইনভলভ যে বাইকগুলো আছে সেগুলো আমরা রিকভার করি অলমোস্ট 10 বাইক। সেই বাইকগুলো বর্তমানে আছে। আমরা এদের যে নাম্বারগুলো আছে, যেসব নাম্বারগুলো বা আদার যে নাম্বার এরা কিছু ওগুলোকে ট্যাম্পার করেছে, সেই নাম্বারগুলোর বেসিসে আমরা আমাদের যে কাউন্টার পার্টগুলো আছে বিভিন্ন থানাগুলো তাদেরকে এগুলো কমিউনিকেট করা হচ্ছে বা আগামী দিন আরও করা হবে। দিয়ে যে কেস কানেকশানের বাইকগুলো আছে সেগুলোকে সেই কেস কানেকশানে যা যা আমাদের এসওপি আছে সেগুলোকে ফলো করে আমরা নেক্সট কাজগুলো করবো। এবং এই গ্যাংয়ের সাথে কারা কারা আর ফার্দার ইনভলভ হচ্ছে বা এদের যে হোল চেনটা কোথা থেকে কালেক্ট করে কোথায় বিক্রি করে সেগুলোর উপরে আমরা ওয়ার্কআউট করবো। এই মোটরসাইকেলগুলো কি চুরি যাওয়ার অভিযোগ ছিল থানাতে? না, এক্স্যাক্টলি এই মোটরসাইকেলগুলোই সব চুরি হয়ে যাওয়ার হয়তো অভিযোগ আমাদের থানাগুলোতে নেই, জয়নগর থানাতে বিভিন্ন থানাতে আছে। এরা এগুলো চুরির বাইক কনফেস করেছে এবং এদের দেখানো লিডের অনুযায়ী আমরা সেগুলোকে কালেক্ট করি। এগুলো কালেক্ট করার পরে এগুলোকে আমরা আপাতত সিজ করেছি এবং এই সিজ বাইকগুলোর ডিটেলসগুলো আমাদের নিয়ার বাই যে পিএসগুলো আছে বা আমাদের যে প্রসেস আছে সেই প্রসেস অনুযায়ী আমরা সার্কুলেট করবো। তারপর যে থানাতে কেস কানেকশনে গাড়ি ইনভলভ আছে সেগুলোকে তাদেরকে আবার আমরা কেস কানেকশনে রিটার্ন করবো। এদেরকে আইডেন্টিফাই করার সুবিধা হলো কি সিসিটিভি ফুটেজের সঙ্গে আমরা একটা সিসিটিভি পেয়েছি। সিসিটিভিতে দেখুন এক্স্যাক্টলি তো সিসিটিভি দিয়ে সব কিছু বলবো না, সিসিটিভি একটা অবশ্যই হেল্পিং হ্যান্ড ছিল আমাদের জন্য। এছাড়াও আমাদের যারা অফিসার আছে তারা খুব হার্ডওয়ার্ক করেছে, তারা ম্যানুয়াল সোর্সের উপর ডিপেন্ড করে এবং তাদের যে নেটওয়ার্ক আছে সেটাকে ইউটিলাইজ করে এটাকে করেছে। এরা বাইক কোথায় পাচার করতো সেগুলো তদন্তের স্বার্থে এখনই বলা যাবে না, আমাদের কন্টিনিউ করতে দিন, পরে আপনাদেরকে জানাবো। গাড়ির মালিকদের কি কোনো ফোন পাওয়া গিয়েছে? সেটার উপরে কাজ চলছে। গাড়ি চেসিস নাম্বার বেসিসে আমাদের যে সফটওয়্যার আছে সেগুলো আমরা সম্প্রতি জয়নগর টাউনে দুটো ছিনতাই ঘটেছে এবং তাতে বাইক নিয়ে এসেছিল তারা দুজনই। এই তাদের সঙ্গে কি এদের কোনো যোগ আছে? না, এখনই সেটা বলা যাবে না, আমরা খতিয়ে দেখি সব দিকগুলোতেই থাকতে পারে, সেটা আমরা ডিউরিং ইনভেস্টিগেশন আরো ডিটেইলস বের করব। যারা অ্যারেস্টেড আছে প্রিভিয়াস কোনো কি এই ধরনের কোনো ইয়ে আছে? হ্যাঁ, ওদের অনেকগুলো কেস আছে বিভিন্ন থানাতে, এটা এভিডেন্ট আছে। ওরা অ্যারেস্ট কি হয়েছিল? হ্যাঁ, ওরা ওয়ান্টেডও আছে বিভিন্ন জায়গায়, অসুবিধা নেই। মানে স্পেসিফিক্যালি এই বাইক চুরির কেসে কি অ্যারেস্ট আছে? হ্যাঁ, বাইক চুরি বলতে ওদের মানে থেফট রিলেটেড কেসের সাথে আছে, বাইকও আছে তাদের একজনই। জয়নগরে ইংলিশ মিডিয়াম স্কুল মানেই লিঙ্কন একাডেমি। গ্রীষ্মের এই প্রচণ্ড দাবদাহে যখন অন্যান্য স্কুলগুলি বন্ধ রাখতে বাধ্য হচ্ছে, তখন লিঙ্কন একাডেমিতে সমস্ত ক্লাসরুম এসি থাকার কারণে
এই প্রচণ্ড গরমেও স্টুডেন্টরা পড়াশোনা করতে পারছে। তাদের কাছে প্রচণ্ড গরমটা কখনোই বাধা হয়ে দাঁড়াচ্ছে না। ছাড়াও এখানে প্রতি বছর সামার ক্যাম্প, এক্সকারশন, সায়েন্স এক্সিবিশন, অ্যানুয়াল স্পোর্টস, অ্যানুয়াল প্রোগ্রাম ইত্যাদির আয়োজন করা হয়ে থাকে, যা লিঙ্কন একাডেমি স্টুডেন্টদের অন্যদের তুলনায় এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। এখানে প্লে গ্রুপে শিশুকে অ্যাডমিশন করিয়ে ক্লাস 10 পর্যন্ত আপনি নিশ্চিন্তে থাকতে পারবেন। এখানে পড়াশোনা করানো হয় সিবিএসই আন্ডার ক্যারিকুলামে। সুতরাং আপনি যদি আপনার শিশুকে ইংলিশ মিডিয়ামে পড়াতে চান, তাহলে লিঙ্কন একাডেমিতে অ্যাডমিশন করতে অবশ্যই ভুলবেন না।